রাউন্ড অফ 16 একটি ম্যাচ এবং একটি জয় নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনাল। এই কোয়ার্টার ফাইনালের দৌড়ে কিন্তু মাঠে নামছে ব্রাজিল ভার্সেস নরওয়ে। যেহেতু বাংলাদেশে ব্রাজিলের অসংখ্য ফ্যান্স রয়েছে, খুব স্বাভাবিকভাবে আজকে ঢাকা সহ পুরো বাংলাদেশের চিত্রটা আলাদা। তার কারণ আমরা কেউ জানি না কি হতে যাচ্ছে। ব্রাজিলকে একটা দারুণ কামব্যাক দেবেন নাকি একটা দারুণ আপসেট ম্যাচ আমরা দেখব, এই দুটো সম্ভাবনায় রয়েছে। কারণ নরওয়েকে কোনোভাবেই হালকাভাবে দেখার কিন্তু সুযোগ নেই। তারাও তাদের সর্বোচ্চ চেষ্টা করবেন, যেহেতু এটা নকআউট ম্যাচ চলছে। দর্শক, আরও একটি ম্যাচের কথা আমরা ভুলে যাব না, কারণ ইংল্যান্ডের সঙ্গে মেক্সিকো মুখোমুখি হচ্ছে আজকে ঠিক ভোর 6টায় বাংলাদেশ সময়। কাকে আসলে কে ছেড়ে দেবেন সেই সুযোগ একেবারেই নেই। মেক্সিকো তাদের সর্বোচ্চ চেষ্টা করবেন, সে সঙ্গে ইংল্যান্ড পরীক্ষিত একটু দল। সুতরাং দুটি পরপর হাই ভোল্টেজ ম্যাচের সাক্ষী হচ্ছে আজকে পুরো বিশ্ব। কি হতে যাচ্ছে, কি হতে পারে, সেসব নিয়ে কথা হবে আজ। ওয়েলকাম টু ডি বক্স। মাহা রয়েছে সাথে এবং এই মুহূর্তে আমরা লাইভ রয়েছে সময় টিভির পর্দায়। দর্শক, আমার সঙ্গে আমার আজকের অতিথি ফর্মার ক্যাপ্টেন মামুনুল ইসলাম, বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হ্যালো, ওয়েলকাম। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। এবং আমি জানি না আপনি কোন টিম সাপোর্ট করেন, যদিও জানি, আবারও জানতে চাইবো আপনি কোন টিম সাপোর্ট করেন? মেসি। আর্জেন্টিনা। এবং আমার জন্য খুব খারাপই লাগছে, আমি নিজেও আর্জেন্টিনা সাপোর্ট করি, কিন্তু ব্রাজিলের জার্সি পরে আছি। ইটস ওকে, আজকে রাতের জন্য আমরা ব্রাজিল, এবং আমরা চাই ব্রাজিল আসলে একটা দারুণ কামব্যাক দিক। কারণ বিশ্বকাপের না হলে যেই উন্মাদনাটা, ওটা বোধহয় খানিকটা কমে যাবে অন্তত বাংলাদেশের জন্য। কি মনে হচ্ছে আজকে পরপর দুটি হাই ভোল্টেজ ম্যাচ? আজকে আসলে দুইটাই হাই ভোল্টেজ। একটা হলো হোস্ট মেক্সিকো খেলবে ইংল্যান্ডের সঙ্গে, আর ব্রাজিল নরওয়ে। মাস্ট বি এটা অনেক বড় হাই ভোল্টেজ, কারণ পারফরমেন্স অনুযায়ী, ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স অনুযায়ী দুইটাকে 50-50 টিম বলা হচ্ছে। এবং নরওয়ের অ্যাটাকিং সাইডে আসলে যেখানে ওয়ার্ল্ডের টপ বেস্ট নাম্বার 9 হাল্যান্ডকে নিয়ে কথা হচ্ছে, হাল্যান্ড আছে। আর ব্রাজিলের একজন ডন আছে, যার পরিকল্পনা অনুযায়ী সব কিছু চলছে এবং চলতেছে রানিং। প্রত্যেকটা ম্যাচে ব্রাজিল ইমপ্রুভমেন্ট করছে। এটা সত্যি কথা বলেছেন, একদম শুরু থেকে যখন আমরা দেখলাম প্রথম ম্যাচগুলো কিন্তু এতটা সন্তোষজনক ছিল না। আপনি এমন একটা টিমের সঙ্গে ফার্স্ট ম্যাচ ফেস করছেন, সেটা আপনাকে পরবর্তী ম্যাচগুলিতে আপনাকে ইজি করে দিয়েছে। আপনি যখন 6 নাম্বার 7 নাম্বার, মরক্কো 7, ব্রাজিল 6, যখন এই দুই টিমের খেলা যখন স্টার্ট হয়েছে, আমরা কিন্তু কেউ কোনো সময় কল্পনা করতে পারি নাই মরক্কো ভালো খেলবে, সেটা জানি। মরক্কো এই ধরনের সারপ্রাইজ দিবে ব্রাজিলের ম্যাচে, আসলে এটা আমরা কেউ বুঝতে পারি না। বাট ম্যাচটা একটা জায়গায় ফাইট হবে। বাট ব্রাজিল ওই ম্যাচের পর থেকে যে আসলে ঘুরে দাঁড়ানো, ডে বাই ডে তাদের পারফর্ম, প্রত্যেকটা পজিশনে ইমপ্রুভমেন্ট করা। মিডফিল্ডে এখনও পর্যন্ত প্রপারলি আসে নাই, বাট ডিফেন্স বলেন, গোলকিপার এলিসন বেকার বলেন, আর হচ্ছিল বিনি, কনিহা, আর হচ্ছিল রায়হান, তিনজনই পারফর্ম করছে খুবই ভালো। সবকিছু মিলে স্পেশালি ভিনির উপরে কিন্তু মানুষের আস্থার জায়গাটা অনেক বেড়েছে। এবং আজকে একটা কথা শোনা যাচ্ছে যে ভিনি ভার্সেস হাল্যান্ড একটা ফাইট কিন্তু আমরা দেখবো, কারণ হাল্যান্ডকে দমিয়ে রাখাটা বেশ ডিফিকাল্ট হয়ে যাবে। হাল্যান্ডের ব্যাপারে আসলে অনেক কথা বলার আছে, এই কারণে নরওয়েকে হালকা করে দেখার কিছু নাই। যদিও একটি স্টার প্লেয়ার দিয়ে আসলে কিছু হয় না, তবুও টিম হিসেবে কিন্তু নরওয়েকে আমরা কোনোভাবে হালকাভাবে দেখতে পারি না। দেখেন, প্রেশারটা হচ্ছিল ব্রাজিলের, নরওয়ের কিন্তু কোনো প্রেশার নেই। বিকজ 5 বারের চ্যাম্পিয়ন, আপনি খেলতেছেন 4 বার অনলি ওয়ার্ল্ড কাপে, অনলি ফর 4 বার খেলছে তারা। 4 ওয়ার্ল্ড কাপ, এটা সহ তাদের 4 ওয়ার্ল্ড কাপে তারা অংশগ্রহণ করতে পেরেছে। আর ব্রাজিল হলো 5টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ডিফারেন্স কিন্তু অনেক। আপনি যদি নর্মালি ওই জায়গাটুকুতে চিন্তা করেন, ডিফারেন্স অনেক। ওই ডিফারেন্সকে আপনি কমিয়ে আনতে গেলে, তাহলে কমিয়ে নিয়ে আসছে নরওয়ের পারফর্মাররা। বিনি হাল্যান্ডের আসলে এটা হচ্ছিল, বিনি হাল্যান্ড সেম পজিশনে খেলে না, বাট তারা দুইজনই ভিন্ন পজিশনে খেলে। এবং তারা দুই টিমের দুইজন প্রাণভোমরা বলে, দুইজনই তারা এই দুজনকে নিয়ে আসলে অনেক কথা বলার আছে, আজকে কথা শেষ হবে না। এবং বাংলাদেশের চিত্রের কথা বলছিলাম যে বাংলাদেশের ব্রাজিল ফ্যানরা যারা আছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ রাত এটা। এই মুহূর্তে টিএসসি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রয়েছে আমাদের সহকর্মী রাফি আমিন, তার কাছে আপনাকে নিয়ে যেতে চাই। কি সেখানকার অবস্থা আমরা জানবো। ওয়েলকাম টু ডি বক্স। রাফি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আমরা ভীষণ এক্সাইটেড। আপনি এই মুহূর্তে টিএসসিতে রয়েছেন, কি সেখানকার ম্যাচ শুরুতে ঘন্টা কয়েক বাকি, তার আগেই টিএসসি যে চিত্রটা
যে চিত্রটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে দর্শক কিন্তু সমাগম এখানে আসলে এসে পড়েছে। সবচেয়ে মজার বিষয় মেটলাইফ স্টেডিয়ামের যে উন্মাদনাটা সেটা আসলে আছে টিএসসিতে আসলে আমরা দেখতে পাচ্ছি। মজার বিষয় এখানে আর্জেন্টিনার সমর্থকরা আসলে উপস্থিত আছে ব্রাজিল সমর্থকদের সাথে, এবং তাদের এখানে যে পরিমাণে আসলে দর্শক এখানে উপস্থিত যারা আসলে রয়েছেন, সবচেয়ে মজার বিষয় আসলে বলতে হয় এখানে দর্শকদের যে প্রত্যাশাটা সেটা আসলে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা বলছে যে আজকের ম্যাচটা নরওয়ের সাথে আসলে পেরে উঠবে না ব্রাজিলরা। এবং এই প্রশ্নের উত্তরে ব্রাজিল সমর্থক যারা রয়েছে তারাও কিন্তু আসলে পাল্টা উত্তর দিচ্ছে, তারাও কিন্তু আসলে মনে করে দিচ্ছে যে ব্রাজিল 5 বারের চ্যাম্পিয়ন, একই সাথে এই আসরে যেভাবে আসলে তারা খেলেছে এবং এই যে ধারাটা সেই ধারাটা অব্যাহত রাখলে অবশ্যই বেশ ভালো একটা জয় নিয়ে আসলে তারা আজকে আসলে বাড়িতে ফিরবে। এবং ম্যাচ শুরুতে এখনও কিন্তু প্রায় ঘন্টার উপরে বাকি, তার আগেই এখানে কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশ অবশ্যই বলতেই হয়। এবং কিছুক্ষণ আগেও আসলে এখানে আমরা দেখছিলাম যে পতাকা বিক্রি থেকে শুরু করে বেলুন বা আসলে রিস্টব্যান্ড যেগুলো আসলে বলি একটা ম্যাচকে রাঙিয়ে তোলার জন্য আসলে যেই সকল উন্মাদনা আসলে থাকা দরকার আসলে টিসিতে এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং বড় পর্দা কিন্তু পাশেই তৈরি করা আছে এবং সেটা কিন্তু ওপেন কিছুক্ষণ পরেই যখন খেলা শুরু হবে হয়তোবা টিএসসির রাজু ভাস্কর্যের সামনে যেই সমাগমটা আসলে হয়েছে সমর্থকদের সেটা হয়তোবা কিছুক্ষণ পরে হয়তোবা স্ক্রিনের সামনে চলে যাবে, তারা সকলেই খেলা দেখতে। তার আগে আসলে আমরা কথা বলছিলাম তাদের সাথে তাদের প্রত্যাশা নিয়ে। তারা আসলে বেশিরভাগ সমর্থক যারা রয়েছে তাদের প্রত্যাশা নেইমার জুনিয়র তিনি আজকে লম্বা সময় হয়তোবা খেলতে পারেন, কার্লো আনচেলত্তি যেমনটা আসলে বলেছিলেন সেই প্রত্যাশা কিন্তু আসলে তারা পোষণ করছেন মনে। একই সাথে ভিনিসিয়াস জুনিয়র যেরকম ছন্দে আছে সেটাও তাদেরকে একটা বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় যে জিনিসটা সেটা আসলে বলতে হয় কার্লো আনচেলত্তির যেই ছন্দ বা কার্লো আনচেলত্তির যে দাপট সবসময় আসলে তারা দেখে নকআউট পর্বে, সেই নকআউট পর্বে তার দাপটটাই কিন্তু আজকে তারা দেখবে এমনটা তাদের প্রত্যাশা। অবশ্যই টিএসসি থেকে দর্শকদের উন্মাদনার এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রাফি আমাদেরকে যুক্ত করবার জন্য এবং সেখানকার পরিস্থিতি জানাবার জন্য। দেখতেই পাচ্ছেন আসলে বাংলাদেশের ভক্তদের যদি পরিস্থিতি আমরা জানতে চাই তাহলে অনেকটা এরকমই। এবং বাংলাদেশ আনফরচুনেটলি বিশ্বকাপ খেলে না, আমরা জানি না যে কবে আমরা সেই স্বপ্নের কাছাকাছি যেতে পারবো, কিন্তু বাংলাদেশের ভক্তরা আসলে সবসময় বিশ্বকাপের উন্মাদনাটা এমনভাবে আমাদের কাছে তুলে ধরেন বা বিশ্ববাসীর কাছে তুলে ধরেন, সেটা প্রশংসার দাবিদার। কেমন লাগে আপনার কাছে বিষয়টা? আসলে আমরা তো আসলে জাতি হিসেবে আমরা স্পোর্টস খুব পছন্দ করি, আর ওয়ার্ল্ডের বেস্ট খেলা ফুটবল। বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলছে, বাট বাংলাদেশের কিন্তু সবারই গ্রাম অঞ্চলে বলেন সারা জায়গায় বলেন প্রাণপ্রিয় খেলা কিন্তু ফুটবল। এই ওয়ার্ল্ড কাপ আসলে যে উন্মাদনাটা যে আমেজটা তৈরি হয় সেটা হলো আর্জেন্টিনা ব্রাজিলের আপনার দূরত্ব, তাদের একজনকে ঘৃণা করে না, একজনকে অনেক কিছু দেখি আমরা, খুনসুটি দেখি। দেখেন আজকে ব্রাজিলের খেলা অনেক দর্শক কিন্তু আর্জেন্টিনার জার্সি পরে আসে। এই জিনিসটা কিন্তু আসলে আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আজকে আর্জেন্টিনার খেলা আপনি দেখবেন ওখানে ব্রাজিলের জার্সি পরে বসে আছে, তার মিনিং কি বোঝায় যে আপনার এগেইনস্ট টিম, যার টিমের সঙ্গে আর্জেন্টিনা ভার্সেস ধরেন লাস্ট ম্যাচ হয়েছে ক্যাপ ভার্দে, আপনি ক্যাপ ভার্দের জার্সিটা পরেন, আপনি ওইটা না পরে কি করলেন, আপনি ব্রাজিলের জার্সিটা পরে গেলেন। এখন আপনি কার পক্ষে সেটাই, এখন ধরেন আপনি ব্রাজিলের জার্সি পরছেন, আমি আর্জেন্টিনার জার্সি পরলাম, আমি আসলে কাকে সাপোর্ট করছি? আজকে তো আর্জেন্টিনার খেলা না। এই যে মানে এগুলো আসলে আপনি এই জিনিসগুলি আনন্দের মধ্যে থাকলে বেটার, এমন কোনো কিছু জানি না হয় যেটা আসলে ক্ষতি হয় মানুষ। দেখা যায় আবেগের বশে অনেকে দেখা যায় যে এক্সট্রিম করে ফেলেন, সেটা কখনোই আমরা চাই না। কারণ হচ্ছে আপনার ফুটবল খেলা স্পোর্টস এমন একটা গেম যে আপনি সারা ওয়ার্ল্ডকে একসঙ্গে করে। দেখেন যুদ্ধের মধ্যে ইরান অংশগ্রহণ করেছে, যুদ্ধ কার সঙ্গে? ইউএসের সঙ্গে। ইরান এখানে এসে আপনি ওয়ার্ল্ড কাপে ম্যাচ খেললো, তারও অনেক ধরনের প্রবলেম ফেস করছে, কিন্তু যুদ্ধের সব কিছুই খেলা। ফুটবল এমন এক স্পোর্টস, এমন একটা খেলা যে আপনার যে কোনো স্পোর্টস পুরো ওয়ার্ল্ডকে এক জায়গায় নিয়ে আসার ক্ষমতা রাখে। আনন্দের জায়গাটা দেখেন, বাংলাদেশের কোনো স্পোর্ট যখন চ্যাম্পিয়ন বা কোনো ট্রফি জিতে বা জয়লাভ করে, আপনি কিন্তু কে জয়লাভ করছে সেটা না, সারা বাংলাদেশ কিন্তু কোন রাজনৈতিক দল জয় করছে এমন কিন্তু দ্বিধাদ্বন্দ্ব সব বাদ দিয়ে আমরা কিন্তু একটাই স্টেজে দাঁড়াই সবাই, বিকজ অফ স্পোর্টসের কারণে। এটা আসলে দেশের অনেক কিছু চেঞ্জ করতে পারে। আমরা ওয়ার্ল্ড কাপ যাই না কখন খেলবো বা কবে খেলবো,
বাট যদি আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারি, আমি মনে করি বাংলাদেশের সাপোর্টাররাও ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ার্ল্ডের বেস্ট সাপোর্টার হিসেবে মানে সবাই জানতে পারবে। নিঃসন্দেহে তারা এখনই আসলে সাপোর্টার হিসেবে আমরা বেস্ট। এবং এই মুহূর্তে মওদুদ রানা রয়েছেন রাজশাহী থেকে, আমাদের সহকর্মী, তার কাছ থেকে আসলে রাজশাহীর পরিস্থিতি জানবো। আমরা জানি রাজশাহীর ভক্ত দর্শকরাও কিন্তু অনেক অধীর অপেক্ষায় রয়েছে ম্যাচ কখন শুরু হবে। রানা শুনতে পাচ্ছেন, আপনাকে ওয়েলকাম করছি ডি বক্সে। ঘণ্টাখানেক ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে, এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তারপরও ভুভুজলার শব্দে টেকা দেয়। এখানে শত শত মানুষ অপেক্ষা করছেন এবং তারা বৃষ্টি মাথায় নিয়ে খেলা দেখবেন এমনটি বলছেন। আমি রয়েছি রাজশাহীর শহীদ মিনারে, দেখতেই পাচ্ছেন যে এখানে হলুদ সবুজ জার্সি পরে যারা ব্রাজিলের সমর্থকরা রয়েছেন তারা এখানে অপেক্ষা করছেন। এবং শুধু এখানে ছেলেরাই নয়, এখানে মেয়েরা রয়েছে এবং বিভিন্ন বয়সী আসলে মানুষ এখানে রয়েছে। এখানে তরুণরা যেমন রয়েছে, এখানে বয়স্ক মানুষজন রয়েছে। খুব সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, দুঃখিত। আমরা আবার আলোচনায় ফিরে আসছি এবং ধন্যবাদ রানা আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সবখানের পরিস্থিতি কিন্তু আসলে একই রকম, দেখবেন খেয়াল করে সব জায়গায়, শুধুমাত্র ঢাকায় ব্যাপারটা এরকম না। এবং আমি খুব প্রাউড ফিল করে একটা বিষয় নিয়ে, যে এই বিশ্বকাপ আসার পরে সবাই সবকিছু ভুলে সবাই কিন্তু ফুটবলটা নিয়ে ব্যস্ত আছি, রাত দিন আসলে সময় নিয়ে, সারা সকাল কাজ করে বিকালে সন্ধ্যার পর তারা প্ল্যান করে বা কোন জায়গায় খেলা দেখবে। যেমন আমি আমার গতকালকে চিটং গিয়েছিলাম, আমার বাসার সামনে উঠানে তারা প্রজেক্টর দিয়ে ম্যাচ দেখতেছে। মানে এত সুন্দর পরিবেশ তৈরি করেছে যে আসলে শুধু এলাকা না, বাইরের ফ্রেন্ড সার্কেলও এসে সবাই একসঙ্গে, ধরেন 100-150 জন উঠানের মাঝখানে আপনার ম্যাচ দেখছে। ম্যাচটা আসলে এত সুন্দর করে স্পিকার দেওয়া, কথাগুলি স্পিকারে শুনতেছে। আমিও হাফ টাইম তখন ফ্রান্সের প্যারাগুয়ের ম্যাচ আমি মরক্কোর ম্যাচ আমি হাফ টাইম দেখে উপরে চলে এসেছে। বাট পরিবেশটা তৈরি করেছে সবাই একসঙ্গে। এবং দেখবেন যে সেখানে যে শুধু ইয়াং জেনারেশনের ছেলেরা আছে, ব্যাপারটা এরকম না, 60-70 বছরের নারী পুরুষ যে কোনো বয়সী নির্বিশেষে সবাই আসলে জয়েন করেছে। মানে 65 বয়সী মানুষ মনে হয় আমাদের এলাকার চাচা ছিল, 25 থেকে 30 জন, তারাও পর্যন্ত ওখানে বসে খেলা দেখতেছে। আমি ঘুমান না কেন, ম্যাচ ওয়ার্ল্ড কাপ আসলে ঘুম আসবে না, খেলাটা দেখে যায়। এটাই আসলে সুন্দর ফুটবলের। এবং এটাই বাংলাদেশ, ওই সময়ের মানুষ তো ফ্রান্স মরক্কো এইসব দেশে সাপোর্ট করতো না, তারা তো আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে থাকতো। এখন তারা ফ্রান্সের প্রত্যেকটা প্লেয়ারের নাম বলে। এই পরিবর্তনটা আপনি খুব দারুণভাবে খেয়াল করেছেন। এটা আসলে খেলা দেখার কারণে হচ্ছে। এবং তারা স্পোর্টসটা এমন একটা, আমি একটু আগে আপনাকে বললাম, এটা পরিবেশটা তারাই তৈরি করেছে। তারা আসাতে একটা জেনারেশন, ধরেন পিচ্চি বাচ্চা, ধরেন 6-7 বছরের বাচ্চা 12:30টায় একটার দিকে খেলা দেখতেছে সঙ্গে বাবা সহ। এই সৌন্দর্য জিনিসটা আপনি পাবেন না কোনো সময়, এই পরিবেশটা আপনি পাবেন না, চাইলেও পাবেন না। এটা ওয়ার্ল্ড কাপের কারণে আই থিঙ্ক সম্ভব। বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ খেলে, বাংলাদেশের ফুটবলের কোনো ম্যাচ হলে তারা এই ধরনের আয়োজন সবসময় থাকবে। হ্যাঁ, একদমই। সেটা আমরা শেষ যখন এফসি কোয়ালিফায়ার্স ম্যাচগুলো সহ শুরু করলো এবং নতুন করে যখন আমাদের টিমটা আবার গোছানো শুরু হলো, সে সময় আমরা খেয়াল করেছি যে কিভাবে সবাই ঝাঁপিয়ে পড়েছে, সবাই টিমকে সাপোর্ট করছে, গ্যালারি ভর্তি দর্শক। মানে আমি কখনো চিন্তা করিনি, স্বপ্নও দেখিনি যে আমরা সবাই মিলে আবার গ্যালারি ভর্তি করে খেলা দেখব। আসলে মানুষের আপনার ইচ্ছার উপর আর পরিবেশটা তৈরি করার উপর। আপনি যখন পরিবেশটা তৈরি করবেন, মানুষ এমনিতে আসবে। আসলে মানে আমাদের গণমাধ্যমের সাংবাদিকদের মাধ্যমে তো সারা বাংলাদেশের মানুষ সেটাকে ফলো করে। তাদের একটা নিউজ অনেক কিছু চেঞ্জ করে দেয়। তাদের ভালো নিউজগুলি মানুষ, আপনার আমি স্টেডিয়ামে যাওয়ার জন্য, খেলা দেখার জন্য পরিবেশটা তৈরি হয়েছে, দেখি, সাপোর্ট করি, নিজের দেশকে আগে সাপোর্ট করি। ব্রাজিলের সঙ্গে নরওয়ের ম্যাচ খুব স্বাভাবিকভাবে এটা একটা ফাইট হচ্ছে, কিন্তু ব্রাজিল আজকে কতটুকু পারফর্ম করবে? শোনা যাচ্ছে যে নেইমারকে মাঠে নামানো হতে পারে, কিন্তু কত মিনিটের জন্য মাঠে নামাবেন সেটা নিয়ে কোচ এখনো কোনো সিদ্ধান্ত নেননি, জানাননি। সুতরাং অন্যান্য প্লেয়াররা তো আছেনই, নেইমার আজকে মাঠে নামলে কি হতে পারে, কিংবা তাদের কি ট্যাকটিক আসলে আজকের খেলায় থাকতে পারে? আপনার কি মনে হচ্ছে নরওয়ের বিপক্ষে? দেখেন, আসলে তারা 4-2-3-1ও খেলে, 4-3-3ও খেলে ব্রাজিল। ডিপেন্ড করে পেকোটা তাদের ইনজুরিতে আছে, আসলে সে থাকবে না টিমে, তার জায়গাটা স্পেসটা খালি আছে। লাস্ট ম্যাচে যে গোল করেছে তার সুযোগ আছে খেলার, বা সে নাম্বার 10-এর প্লেয়ার না, 4-2-3-1 যে মিডফিল্ড না,
ওই জায়গাটা খালি আছে হলো নেইমার। এখন নেইমারকে আই থিঙ্ক দিবে না। রাফিনাও ফিট হয়েছে, রাফিনার ইনজুরি রিকভার হয়েছে, রাফিনাকে 11-এ দিবে না, রেস্ট চেঞ্জিংয়ে তাদেরকে ইউজ করতে পারে। আচ্ছা, নেইমারকে ইউজ না করার রিজন হচ্ছে হলো আপনার ট্রানজিশন ডিফেন্ডিংয়ে নেইমার ব্যাক করতে পারবে না, ওই প্রেশার ইন্টেন্সিটিতে ওই প্রেশারটা আই থিঙ্ক নিতে পারবে না। বাট অ্যাটাকিং ট্রানজিশনে মানে আপনি বল উইন করার পর অ্যাটাকিংয়ে উইথ বলে নেইমার ভালো, মানে ওয়ান অফ দ্য বেস্ট ওই জায়গাটাতে। নেইমার আর লিওনেল মেসি এই দুইজন হলো নাম্বার 10-এর বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তারপর হচ্ছিল আপনার রাফিনাকে ইনজুরি থেকে রিকভার করছে, তাকে ইউজ করতে পারে যদি ড্র থাকে 70 ওই একটা জায়গায় খালি আছে যে লাস্ট ম্যাচে যে গোল করেছে, আই থিঙ্ক তার খেলার সম্ভাবনা বেশি আছে। এন্ড্রিগো আছে, আই থিঙ্ক এন্ড্রিকে চেঞ্জিংয়ে নামানো ট্রাই করবে। বাট উপরে যে তিনজন আছে ওই তিনজন বেস্ট, ওই তিনজনের ওই জায়গায় কেউ চেঞ্জ হবে না, কারণ কোনিও ভালো করতেছে, আপনার রিয়ানও ভালো করতেছে, আপনার বিনি তো ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকার তাদের। বিনি হলো বেস্ট পারফর্মার, ম্যাচ উইনার প্লেয়ার। মিডফিল্ডে কাসেমেরো থাকবে, নাম্বার 8 তাদের, সে থাকবে, আর একজন আসবে। ডিফেন্স লাইন সেম, একদমই। সবকিছু মিলে আমি মনে করি ব্রাজিল ইজ গুড টিম। মানে প্রত্যেকটা পজিশন, নরওয়ে আর ব্রাজিলের যদি আপনি হেড টু হেড চিন্তা করেন, ব্রাজিল বেটার পজিশনে রয়েছে। ব্রেদওয়ান হিমেল রয়েছেন রংপুর থেকে, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, সেখানকার ফ্যানদের অবস্থান আসলে জানাচ্ছেন। হিমেল, আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। ওয়েলকাম টু ডি বক্স। আর অল্প কিছুক্ষণ পর পাঁচবারের যে বিশ্ব চ্যাম্পিয়ন এবং সেলসা বাহিনী ব্রাজিল কিন্তু আর মাঠে নামবে। ঠিক রাত 2টায় আসলে তারা মুখোমুখি হবে নরওয়ের সঙ্গে। আমি জানিয়ে রাখি, সেই খেলা দেখার জন্য কিন্তু রংপুরের যে টাউন হল চত্বর রয়েছে সেখানে কিন্তু প্রস্তুত বড় পর্দা। সেখানে আসলে যে সেলসা বাহিনীর যে মনোমুগ্ধকর খেলা, রাউন্ড অফ 16-এর ম্যাচ, সেটি উপভোগ করার জন্য কিন্তু আর অল্প কিছুক্ষণ পর এই রংপুরের টাউন হলে কিন্তু দর্শকরা বা সমর্থকরা কিন্তু আসলে জড়ো হতে থাকবেন, সেই খেলা কিন্তু উপভোগ করবেন। আজকের খেলা যেহেতু ব্রাজিলের সঙ্গে নরওয়ের খেলাটি হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই কিন্তু বলছেন সমর্থকরা, এবং তারা যেমনটি বলছেন যে নরওয়ের যে আসলে প্লেয়ার রয়েছেন হল্যান্ড, সেই হল্যান্ডকে আসলে টেনশনের কারণ হবে ব্রাজিল খেলোয়াড়দের জন্য, এমন কথাও কিন্তু যারা আর্জেন্টাইন ফ্যান রয়েছেন, যারা জার্মানির ফ্যানরা রয়েছেন, তারা কিন্তু এমন কথাও কিন্তু বলছেন। তবে পরশক্তি আসলে দুই দলের ইউরোপ, যেহেতু ইউরোপের উদীয়মান দল নরওয়ে এবং 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, দুই দলের মধ্যকার খেলা ব্রাজিলকে এগিয়ে রাখছে ব্রাজিল যারা সমর্থক রয়েছেন তারা। কারণ ব্রাজিলের যে সেন্সেশন রয়েছেন নেইমার জুনিয়র, তিনি হয়তো আজকে পুরোটা সময় জুড়ে মাঠে খেলতে পারবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং পাশাপাশি ভিনি জুনিয়রও কিন্তু আজকে পুরো সময় এবং ভিনিস কুনহাও কিন্তু মাঠে খেলবেন। তো সবকিছু মিলে যদি বলি, যারা সেলসা বাহিনী এবং ব্রাজিল যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু মুখিয়ে আছেন আজকে রাউন্ড অফ 16-এর খেলাটি উপভোগ করার জন্য। তো আপনারা অপেক্ষায় থাকুন ব্রাজিল এবং নরওয়ের যে ম্যাচটি সেটি আসলে কি হতে যাচ্ছে। তো এই ছিল রংপুরের টাউন হল থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ হিমেল। রংপুর থেকে আমাদের সহকর্মী হিমেল আসলে কথা বলছিলেন এবং সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন। যেমনটা বলছিলেন যে তার একটা সম্ভাবনার জায়গা হয়তো তৈরি হয়েছে যে পুরোটা সময় নেইমারকে মাঠে খেলানো হতে পারে, যদিও সেই সম্ভাবনাটা আসলে খুব কম। খুব স্বাভাবিকভাবেই তার ইনজুরি এবং সবকিছু মিলিয়ে বোধ হয় না আমরা এই ম্যাচে তাকে পুরোপুরিভাবে পাবো। যে পরিমাণ হাই ইন্টেন্সিটির খেলা আপনি তাকে, কারণ সে তো ট্রেনিং করছে, ম্যাচ টাইম তো এখনো পাই নাই। ম্যাচ খেলার ট্রেনিং এর মধ্যে ডিফারেন্স আছে, অনেক পার্থক্য। ম্যাচ টাইমটা কম পাওয়াতে আই থিংক তাকে চেঞ্জিং এ ইউজ করতে পারে। নরওয়ের কোন বিষয়গুলো খুব বেশি তাদেরকে ফেভার দিবে ব্রাজিলের বিপক্ষে? আই থিংক নরওয়ের ডিফেন্স সাইডটা দিকে চিন্তা করলে ব্রাজিল অ্যাটাকিং সাইডটা স্ট্রং, আর নরওয়ের যদি আপনি অ্যাটাকিং সাইডটা দেখেন, ব্রাজিলের ডিফেন্স সাইড ভালো। আমি তাদের, কারণ তাদের দুই সাইড ব্যাক ওভারল্যাপ কম করে, তাদের লাস্ট ম্যাচেও কিন্তু ব্রাজিল অনেক ভালো, তাদের দুই স্টপার খুব কিওর, কারণ দুজন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে। একজন গ্যাব্রিয়েল আর্জেন্টিনা পিএসজির ক্যাপ্টেন, দুইবারের ক্যাপ্টেন, সে দুইবার চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন চ্যাম্পিয়ন্স লিগের। আমি মনে করি যে ব্রাজিলের যদি থ্রেড হয় তাইলে ব্রাজিলকে থ্রেড করতে পারে নরওয়ের অ্যাটাকিং লাইন। কিন্তু আপনাকে এখানে এই ম্যাচটাতে আপনাকে খুব সিকিউর করতে হবে, মানে
সিকিউরিটি দিয়ে রাখতে হবে, কারণ হচ্ছে কিছু জায়গায় আপনার যেমন প্রেশার ক্রিয়েট হলে, কারণ বড় টিমগুলি স্পেস খোঁজে, ধরুন ব্রাজিল স্পেস খুঁজবে, ব্রাজিলকে যদি নরওয়ে স্পেস দেয় খেলার জন্য, ওপেন ফুটবল যেটাকে বলে, যদি 50-50 ম্যাচ ধরে ওপেন ফুটবল খেলে তাহলে নরওয়ে এই ম্যাচ রাখতে পারবে না। আপনার মাসবি ব্রাজিলকে কম স্পেস দিয়ে খেলতে হবে। ওই হিসাবে নরওয়ে যে অ্যাটাকিং লাইন, ওই অ্যাটাকিং লাইনটা মাথায় রেখে আই থিঙ্ক ব্রাজিলের ওই জায়গাটুকুতে কাজ করা উচিত, মানে মাঠে তাদের ওই জায়গাটুকুতে মাথায় রাখা উচিত, নাইলে কিন্তু তারা যে উপরের তিনজন, হাল্যান্ড অনেক ফাস্ট, উপরের তিনজন আসলে ইন্ডিভিজুয়ালি খুব ভালো, একজন স্লো লেফট সাইডে যে খেলে, রাইট সাইডে সে একটু স্লো, বাট অন্য দুজন ফাস্ট। আপনি যেমন বিনিকে আপনি স্পেস দিবেন না, বিনিকে আপনাকে স্টপ করতে হলে আপনাকে এদিকে হাল্যান্ডকে স্টপ করতে হবে। একদমই তাই, মানে একটা হাড্ডাহাড্ডি লড়াই আসলে হবে। মেক্সিকো ভার্সেস ইংল্যান্ডের কথা যদি বলি, আমাদের অনেক কথা হচ্ছিল এটা নিয়ে যে কোনোটার চেয়ে কোনোটা কিন্তু কম নাই, যদিও ইংল্যান্ড খুব পরীক্ষিত একটি দল, ইউরোপের খুবই প্রথম সারির একটি দল, এবং মেক্সিকো এখানে যেহেতু নিজেদের ঘরের মাঠে খেলছে, তাদের একটা ফেভার কাজ করতে পারে বলে মনে হয়েছে। হোস্ট টিম, আপনি যদি টিম হিসাবে দেখেন, ইংল্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট টিম, প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট, একদম চ্যাম্পিয়ন দাবিদার, বাট তারা চ্যাম্পিয়ন হতে পারে না, বাট তারা একটা জায়গায় যে স্টপ হয়। এখন তারা তাদের মেক্সিকো হোস্ট টিমের সঙ্গে খেলতেছে। মেক্সিকো 40 বছর ধরে নকআউটে কোনো ম্যাচ জিতে নাই, 40 বছর পর তারা রাউন্ড অফ 32-তে ম্যাচ জিতে তারা উঠেছে। এবং তারা ফ্রান্স এবং আর্জেন্টিনা টিম, এই তিনটা টিম পরপর 4টা ম্যাচ জিতেছে, হারে নাই, ড্র করে নাই। আরেকটা জিনিস হচ্ছিল আপনার ইংল্যান্ডের কষ্ট হবে আই থিঙ্ক সমুদ্রের 7000 স্কোয়ার ফিটের উপরে খেলা। সমস্যার কথা বলছিলেন মামুন ভাই, আমি থেকে একটু থামবো, কারণ এই সমস্যাটা আসলে ডিটেইলে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে সহকর্মী মওদুদ রানা রাজশাহী থেকে আবারও যুক্ত হয়েছেন, এবার আশা করি আমরা তাকে শুনতে পাবো। রানা, আশা করি শুনতে পাচ্ছেন আমাকে? বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি, রাজশাহীর অবস্থা জানাচ্ছিলেন, সেখানকার পরিস্থিতি আসলে জানতে চাই। ঘণ্টাখানেক ধরে রাজশাহীতে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমি রয়েছি রাজশাহী শহীদ মিনারে। এই বৃষ্টি উপেক্ষা করেই এখানে শত শত যারা ব্রাজিলের ভক্ত রয়েছেন তারা অপেক্ষা করছেন, তারা ব্রাজিল এবং নরওয়ের মধ্যে যে ম্যাচ সেটি আসলে দেখবেন। এবং শহীদ মিনারে যে বড় এলইডি স্ক্রিনে খেলা দেখানো হয়, এখন পর্যন্ত সেটি লাগানো হয়নি, কারণ বৃষ্টি আসলে কতটা জোরে হবে বা বৃষ্টি হবে কিনা সেটি নিয়ে আসলে সন্দেহান রয়েছে। তারপরেও এখানকার যে ভক্তরা বলছেন যে তারা একটি বড় পর্দায় খেলা দেখতে চান এবং তারা বৃষ্টি উপেক্ষা করেই এখানে অন্তত 2টা পর্যন্ত অপেক্ষা করবেন। এবং আমরা যেটি দেখেছি রাজশাহীর অন্যান্য যেসব স্থানে এই যে এলইডি এবং সেই এলইডির যেখানে খেলা দেখানোর ব্যবস্থা রয়েছে সেখানেই জমজমাট আড্ডা রয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে রাজশাহীর যে শহীদ মিনার প্রাঙ্গণ, এখন অন্তত 100 লোক এখানে অপেক্ষা করছেন এবং এর মধ্যে বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন। এখানে যেরকম তরুণ তরুণীরা রয়েছেন তেমনি বয়স্ক মানুষ রয়েছেন, এখানে ছেলেরা যেরকম রয়েছেন মেয়েরা তেমনি রয়েছেন এবং তারা বৃষ্টি মাথায় করেই এখনো বসে আছেন। তারা বলছেন যে 2টার আগে যদি বৃষ্টি থামে তাহলে তারা খেলা দেখার সুযোগ পাবেন। এবং এখানে যেসব দর্শকরা রয়েছেন তারা বলছেন এলইডি স্ক্রিনে যদি খেলা দেখার সুযোগ নাও পাওয়া যায়, তোরা যে কোনো চায়ের দোকান বা মোড়ে মোড়ে গিয়ে হলেও তারা এই খেলাটি দেখতে চান। এবং তারা যেটি প্রত্যাশা করছেন যে আজকে ব্রাজিলের যে একাদশ, সেই একাদশে এখানে নেইমার থাকবে তেমনটি তারা প্রত্যাশা করেন। এবং তারা বলছেন যে ব্রাজিলের যে ছন্দ, যে গতি সেটি আসলে থাকবে এবং তারা এটিও বলছেন যে ভিনি অন্যান্য ম্যাচের মতো আজও গোল পাবেন, সেই প্রত্যাশা তারা করেন। এই ছিল রাজশাহী শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মওদুদ রানা, রাজশাহী থেকে সহকর্মী যুক্ত হয়েছিলেন। মামুন ভাই, আমরা আসলে সময় শেষে চলে এসেছি, আজকের আয়োজনটা এখানে শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখছিলেন সময় টিভির পর্দায় ডি বক্স। আজকের দারুণ 2টি ম্যাচ রয়েছে, আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন এবং দেখা যাক আসলে কি হয় এই ম্যাচটার ফলাফল, কারা আসলে জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। আগামী পর্বে আবার দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে এবং সেই সাথে বিশ্বকাপ দেখুন সময় টিভির পর্দায়। গুড নাইট।